হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে। অধ্যায় দ্রবণ। দ্রবণ থেকে কয়টি সাজেশন দেবো যেটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 100% কমন পাবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তার আগে আমি তোমাদেরকে শুধু এটাই বলতে চাই, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। তো চলো ভিডিওর মধ্যে আসি। 1. কলোরীয় দ্রবণ কাকে বলে? 2. প্রকৃতি দ্রবণ কাকে বলে? 3. ইমালশন কি? 4. ক্যালাস ও ক্যালাসন কি? 5. দ্রাব্যতা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। 6. প্রলম্বন কাকে বলে? এটিও গুরুত্বপূর্ণ। 7. টিন্ডাল প্রভাব কাকে বলে? 8. ব্রাউনীয় গতি বলতে কী বোঝো? এই গতি কিভাবে সৃষ্টি হয়? 9. প্রলম্বন এর যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো, গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে। 10. ইমালশনের যে কোনো তিনটি ব্যবহার লেখো। চলো তারপরে পেজে দেখা যাক। 11. প্রকৃতি দ্রবণ ও কলোরীয় দ্রবণের মধ্যে তিনটি পার্থক্য। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে এটি দেখবে। 12. দ্রাব্যতা কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? 13. কলয়েডের কণাগুলি থিতিয়ে পড়ে না, আবার প্রলম্বনের কণাগুলি থিতিয়ে পড়ে কেন? 14. সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণের মধ্যে পার্থক্য লেখো, এটিও গুরুত্বপূর্ণ। 15. দুটি স্টেট টিউবের একটিতে সম্পৃক্ত ও অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে, এদের কিভাবে শনাক্ত করবে? 16. জলের মধ্যে ডিএনএ কিভাবে দ্রবীভূত হয়? 17. কলয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম উল্লেখ করো। এখানে কলয়েডের দুটি ধর্ম উল্লেখ করতে বলা হয়েছে। 18. হেনরির সূত্রটি লেখো, গুরুত্বপূর্ণ। এবং 19. 60°C উষ্ণতায় 90 গ্রাম KNO3 100 গ্রাম জলে দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় KNO3 এর জলের দ্রাব্যতা কত? এটা একটু ভালো করে দেখবে। অ্যান্ড লাস্ট 20. বাড়ির উষ্ণতায় কিভাবে NaCl এর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে? তো এগুলি ছিল তোমাদের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন দ্রবণ চ্যাপ্টার থেকে। আশা করছি এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইকে আমরা অনেক মোটিভেট হই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।